তপনদা বলছি, আপনি একটা মামলা করেছেন যেটা হচ্ছে যারা মানে প্রবলেম, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে একটা মামলা করেছেন। তো সেই মামলা অ্যাকচুয়ালি কি, পুরো বিষয়টা যদি আমাদের দর্শকদেরকে একটু খুলে বলেন। দেখুন, এই প্রথম আমি হাইকোর্টে এই প্রথম পশ্চিমবাংলায় আমরা আরবিডব্লিউ মেন্টাল হেলথের মামলাটা আমরা করলাম রিপোর্টের জাজমেন্ট। এই মামলাটা নাজরানা বিবি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটা একটি হচ্ছে মেন্টাল হেলথ মহিলা মেয়ে যে আছেন তার 75% হচ্ছে তার আপনার হচ্ছে পাগল। অ্যাকচুয়ালি আমরা যখন মেন্টাল হেলথের যখন বোর্ড তৈরি হলো হাইকোর্টের অর্ডার অনুযায়ী, সেই অর্ডারটা হচ্ছে এটা একটু আপনারা, আমি মনে করি একটু ভালো করে একটু আপনাদের দেখানো উচিত, মানুষ সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক। এই হচ্ছে তার অর্ডার। অ্যাকচুয়ালি এই অর্ডারে যেটা বলা হয়েছে, ইন্দিরা গান্ধীর যোজনা অনুযায়ী একটা মেন্টাল হেলথের পাগলদের জন্য একটা ভাতা আছে। সেই ভাতাটা আপনার 2,500 থেকে শুরু করে 10-15,000 পর্যন্ত ভাতা সেটা অ্যাপ্রুভ করে। সেটা আমরা বলেছি মামলাতে, সিটি সিভিলের চেয়ারম্যান সাহেব, এখানে ডিসি জাজ ছিলেন, এখানে ছিলেন খাদ্য ভবনের ডাক্তার ছিলেন, এমএসবিবি থেকে আরজিওর থেকে তারা ছিলেন, পিজির বড় বড় মেন্টাল হেলথের যারা ডাক্তার ছিলেন, প্রত্যেকেই ওখানে মিটিং হয়েছেন। আবার আমাদের আরেকটা মিটিং হবেন। এই অর্ডারে যেটা বলেছিলেন সেটা এমএসবিপিকে একটা কম্বিনেশন করার জন্য, এবং তারা ওটাকে অ্যাপ্লাই করবেন, করে ওরা রিপোর্ট দিয়ে আসবেন এখান থেকে তাকে সার্টিফিকেট দিয়ে দেবেন। এইটাই লাস্ট পর্যায়ে এটাই এসছে। তা সারা ভারতবর্ষের মানুষকে আমি বলবো, ইভেন পশ্চিমবাংলায় যে মানুষ যারা আছেন, যারা মেন্টাল হেলথ, দেখুন অ্যাকচুয়ালি মেন্টাল হেলথের ব্যাপারটা একটু আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বলি। আজকে ধরুন আপনার মেয়ে বা ছেলে, ধরুন আপনার ছেলে মেয়ে হয়েছেন, 4টে ছেলে ভালো আছেন, একটা মেয়ে পাগল। আপনার স্থাবর অস্থাবর যা যা সম্পত্তি আছেন, অ্যাকচুয়ালি হিন্দু সাকসেশন বলুন আর ভারতবর্ষের সংবিধান অনুযায়ী জানুন, প্রত্যেক লিগাল ইয়াররা তারা কিন্তু সমান অধিকারে ভাগ পান বাবা মার সন্তানের সম্পত্তি বা টাকা পয়সা জমি জায়গা যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে ওই 4 জন ভালো তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু একটা পাগল কখনো তাকে রেজিস্ট্রেশন করে দেওয়া যায় না। সেটা আইনে কিন্তু বৈধ, কিন্তু বাধা আছেন। তার কারণেই কিন্তু আমরা আজকে হাইকোর্টে এসেছিলাম। এই খুশবু বিবি যে আছেন, আমার যে মক্কেলের যে মেয়ে, নাজরানা বিবির মেয়ে যে খুশবু বিবি, এবং ওনার ছেলে, এই দুজনই ওনার হচ্ছে পিটিশনার। বোনকে মায়ের কাস্টডিতে মেয়েই আছেন, কিন্তু তথাপিও কিন্তু তার যে সম্পত্তি বা যা কিছু আছেন, একজন পাগল কখনো রেজিস্ট্রি করে কাউকে দিতে পারেন না। এখন পাগলকেও কখনো রেজিস্ট্রি করে দেওয়া যায় না, কারণ এটা সংবিধানী একটা পার্ট, যে পার্টকে বলা আছেন যারা অ্যাডনর্মাল তাদের কোনো কিছুতে তারা সই করতে পারে না। সেই কারণেই কিন্তু আপনার এই মামলাগুলি করা। আজকে পশ্চিমবাংলা না, সারা পৃথিবী জুড়ে এই আইনটা কিন্তু একদম বৈধ। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আজকে পশ্চিমবাংলায় এই আরবিডব্লিউ এই যে আপনার মামলাটা আমরা আজকে করলাম, আজকে চেয়ারম্যান থেকে আরম্ভ করে ডিসি জাজ থেকে আরম্ভ করে যারা যারা বড় বড় এক্সপার্টরা ডাক্তাররা এসছেন, খাদ্যভবন থেকে আরজিওর থেকে পিজির থেকে যারা যারা এসছেন, প্রত্যেকেই বাহবা দিয়েছেন যে আপনি যে কাজটা করেছেন মিস্টার রায়, তার জন্য আপনাকে আমরা স্যালুট জানাই। আপনি এই ধরনের কাজ আগামী দিনে আরও করুন। আমরা রেফার দেবো আপনাকে, যত মেন্টাল হেলথের যে মামলাগুলি আছে আপনার কাছে আমরা পাঠাবো। কেন আপনারা হাইকোর্টে কী নিয়ে মামলাটা করেছেন, কীভাবে করেছেন। দেখুন, লয়ার ডিফেন্ডিভেন্ট মাইন অ্যাপ্লাই প্রত্যেকটি ব্যাপারেই করেন, কিন্তু আমরা আমাদের মামলা মতন আমার ভাবনা চিন্তায় আমি মামলাটাকে করেছি। সেই মামলায় আমি সাকসেসফুলি হাইকোর্ট অনারেবল জাস্টিস আমাকে যে অর্ডারটা দিয়েছেন আমার ক্লায়েন্টের হয়ে, তাতে বলেছেন ব্যাংশাল কোর্টের যে সিটি সিভিল কোর্টে যে চেয়ারম্যান আছেন তাকে ডাইরেক্টেড করেছেন এটা ইমিডিয়েট একটা বোর্ড গঠন করতে হবে। আগে ছিল মেন্টাল হেলথের মামলা ছিল, সেইখানে আপনার বাদ হয়ে গেছেন। নতুন করে মেন্টাল হেলথের সেকশন এসছেন, নতুন নতুন কিছু প্রোগ্রাম এসছেন, সেই প্রোগ্রামগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য এই আইনটাকে তৈরি করা হয়েছে। এই প্রথম আমি পশ্চিমবাংলায় মেন্টাল হেলথের মামলা, আমি এবং আমার সিনিয়র সত্রাজিৎ সিনহা রয়
আমি তপন রয়, আমার সিনিয়র সত্যরাজ সিনহা রয়, আমরা যুদ্ধকালীন তৎপরতে এই মামলাটাকে করে গেছিলাম, চ্যালেঞ্জও করেছিলাম কোর্টের কাছে। আমরা এই মামলা একটা নতুন নোটিফিকেশন বার করব এবং নতুন একটা আইন আমরা তৈরি করব। সেই আইনটা আমরা তৈরি করেছি। আজকে সেই অর্ডারটাই এটা আপনাদের কাছে আমি দেখাতে চাই। আপনারা সারা পশ্চিমবাংলার মানুষ দেখুন, যারা মেন্টাল হেলথের ব্যাপার যে আছেন, আপনারা মানে এই চ্যানেলের মারফত থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই মেন্টাল হেলথের মামলা আমরা বেশি একটা খরচা আমরা নেব না, না নিয়ে আমরা মামলা করব। আমরা শুধু জনসাধারণকে সেবা দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য আমরা এই মামলাটা করছি। আজকে বলতে বাধ্য, আজকে অনারেবল হাইকোর্ট কোর্ট আজকে যেই রায় আজকে দিয়েছেন, পশ্চিমবাংলার মানুষকে যে সাহায্য করার জন্য আমাদেরকে সাহায্য করেছেন অনারেবল হাইকোর্ট এবং প্লাস সিভিল কোর্ট, সেটাও মানে তার মান্যতা দিয়েছে, সেই অর্ডারটাই এটা। তো আজকে আপনাদের কাছে এই বার্তায় দিতে চাই, আপনার চ্যানেল মারফতে সারা পশ্চিমবাংলাবাসীকে জানাতে চাই, প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে বা কোনো না কোনো ফ্যামিলির মধ্যে এরকম অ্যাডনর্মাল আছেন। এই মেন্টাল হেলথের যে কোনো প্রোগ্রাম হোক, যে ধরনের মামলা হোক, সেই মামলা নিয়ে আপনারা অবশ্যই এই চ্যানেল মারফত থেকে যোগাযোগ করে আসবেন, আপনাদেরকে পরিষেবা দেওয়া হবে। কারণ দেখুন, একটি ছেলে যদি আপনার পাগল থাকে, ধরুন একটা কথা বলি, আজকে অনেক বড় বড় লোকদেরই দেখবেন ছেলে মেয়ে পাগল হয়। সে পাগল যে মেয়ে হয় তার লাইব্রেরি কে নেবেন? আজকে বাবা আছেন, কালকে হিমপাস্ট হবেন, মা আছেন, সেও হিমপাস্ট হবেন, তাহলে তাকে কে দেখবেন? তাহলে আইনগতভাবে সেখানে আইনের জায়গায় আসতে হবে, সেটাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করে এই ধরনের অর্ডার বার করে তাকে পুনরায়, যে তার বাবা মা তো সবসময় চিরদিন থাকেন না, তার ভাই বোন যেই একজন আছেন ভালো, তারা এর সঙ্গে থাকবেন। যেমন এখানে নাজরানা বিবির ছেলে আছেন, সেও এখানে মানে পার্টি, এবং খুশবু বিবি হচ্ছে নাজরানা বিবির মেয়ে। মেয়ে মার কাছেই আসে, কিন্তু এখন পর্যন্ত মেয়ে মার কাছেই আসে, কিন্তু থাকলে কী হবে? তার যে স্থাবর যে সমস্ত সম্পত্তি আছেন, একজন পাগলকে তো দান করতে পারেন না, এবং একজন পাগলও কাউকে রেস্ট্রি করে দিতে পারবে না। তার জন্য এই মামলা করা। আজকে আপনাদের কাছে আপনার এই চ্যানেলের মারফত থেকে পশ্চিমবাংলার মানুষকে আমি এই বার্তা দিতে চাই, আপনারা নিঃসন্দেহভাবে এই চ্যানেলের মারফতে যতদূর অবধি যাচ্ছেন আপনারা আসবেন। পশ্চিমবাংলা শুধু নয়, অল ওভার ইন্ডিয়া যদি কেউ যদি এই ধরনের মামলা করতে চান, আপনারা আসবেন। অবশ্যই আমরা সেই মামলা গ্রহণ করব, এবং আমাদের যে রিপোর্টের জাজমেন্ট হয়েছে, রিপোর্টের অর্ডার হয়েছে, সেই অর্ডারকে ইমপ্লিমেন্ট আমরা কীভাবে করেছি সেই কথাটা আমরা এই চ্যানেলে বলতে পারবো না। দেখুন, মামলা বাধাটা হচ্ছে এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মাইন্ড থেকে অ্যাপ্লাই করে আমি নিজে আমার মতন মানে মামলা সাজিয়েছিলাম, সেই সাজানোর ফলে মামলা যে সাকসেসফুলি আমি পেয়েছি। তাই আপনাদের কাছে আমি করজোরে হাত জোর করে বলবো, আপনারা এদিক ওদিক না করে মেন্টাল হেলথ বিশেষ করে এনি মামলা আমি করি। আমি সিভিলার ক্রিমিনালও করি, আপনার আইটি অ্যাক্টের মামলা করি, সাইবার ক্রাইমের মামলাও করি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পাগলের মামলা বিশেষ করে যদি আপনারা করতে চান, আপনারা এই সংবাদ আবির্ভাব যে চ্যানেল, এই চ্যানেলের মারফতে আমার সঙ্গে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করবেন। নমস্কার।